করছেন? জি পড়ছি। কি বুঝছেন? বুঝছেন তো? আগে চান্দা কামটা সারা পেলেন 25%। কাম তো আগেই সেরা ফেলাইছি। মানে কোন কি? টেন্ডার তো ইন্টারনেটের মাধ্যমে জমা হয়ে গেছে। এইবার আরো বহুত টেন্ডার পড়ছে, খুব কন্টেস্ট হয়েছে। শেষে টিকছে বরপা ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন লিমিটেড। তা আপনি এখানে আছেন কিছু দিনে? আপনাকে এটা দেহনের লেগে ভাইসব চান্দাবাজির কায়দা চেঞ্জ করতে হইব, বুঝছেন? টেন্ডার তো ইন্টারনেটের মাধ্যমে সকাল 9টা 10 মিনিটে হয়ে গেছে। এত কথা কস কেন? তেসরা ভিতরে যা, যা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জিজ্ঞাসা তো খবর কি, ঘটনা কি যায় না। ঠিক আছে। চল। ভাই সাহেব, আচ্ছা চাচা, ওই যে কি জানি টেন্ডার বলে কি ইন্টারনেটে না এইসব কি জমা হয়েছে? আমি দারুণ মানুষ, এত কিছু বুঝি কেমনে? তা শুনছি ওই যে কি বলে কোন একটা ইন্টারন্যাশনাল এই যে কি কনস্ট্রাকশন কোম্পানি বলে পাইছে কাম। তাহলে যা শুনছি সব ঠিক আছে? যে তাই তো মনে হয়। ঠিক আছে। যে এই যে আরে কি চাচা এইসব কি? ধরলাম আপনার কথাই ঠিক। তারা যদি ইন্টারনেটে টেন্ডারের ব্যবস্থা করে, প্রজেক্টের কাম উঠাইতে হইব না, তখন কই যাইব? হ্যাঁ, কাম তো আর ইন্টারনেট হইব না তখন। সেইটারও একটা ব্যবস্থা হইব। ভাই কাম সারছে। কি হইছে? টেন্ডার তো হয়ে গেছে গা ভাই। কস কি? আজকে বিকাল আমাদের ওয়ার্ক অর্ডার সব দিয়ে দিব। আর যে কোম্পানি কাম পাইছে হেরা নাকি সমস্ত কিছু দেখবো, মাস্তানি চাঁদাবাজি সব। কইলি হইলো? ওই চল তো দেখি। স্টার্ট দে। ভাই আপনি জানান রাইট আইতাছি। আমি বিপদে পড়ে এখানে আপনার এখানে আজ চলেছে, দরজাটা খুলেন।
করেন যে আপনার মাইয়া বিপদে পড়ছে। আপনি আমার বাপের লাহান। আপনার সুরত আমার বাপের সুরতে 100 গুণ। আপনি আমার কথা বিশ্বাস করেন। তাহলে ছিল কেন? তাহলে ছিলাম নিজের বাঁচালেন লেখা। লন আপনি দাউদা লয়ে এলাম। লন আমি একজন এতিম মাইয়া, আমার বাপ নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন। আপনার ঠিক আমার বাপের মতো লাগে। আমার স্বামী দায়িত্বও নেই। আপনি যদি আমার কথা শুনেন, আমার কাহিনী যদি শুনেন, আপনার চোখের পানি আপনি রাখতে পারতেন না। এই যে দিলি তো, এটা 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 বেজায়, এটা আঘাত না। বাজান শুনেন, বাজান বাজান আমার কথাটা শুনে। রাহিলা জামাইয়ের লোক শ্বশুর বাড়ি গেল। যাওয়ার সময় আমার হাত দুইটা ধরে কইল, বাজান আমার বিদায় দাও। নিজে হাতে আমার চোখ দুটো মুছে দিয়ে কইল, ও বাজান কান্দ কেন বাজান? তুমি তো বিয়া দিয়ে আমার দূরে সরাই দিছো বাজান। শ্বশুর শাশুড়ি জামাই শুনতে পেরে রাহিলা জামাইয়ের লোক শ্বশুর বাড়ি গেল। যাওয়ার সময় আমার হাত দুইটা ধরে কইল, বাজান আমার বিদায় দাও। নিজে হাতে আমার চোখ দুটো মুছে দিয়ে কইল, ও বাজান কান্দ কেন বাজান? তুমি তো বিয়া দিয়ে আমার দূরে সরাই দিছো বাজান। শ্বশুর শাশুড়ি জামাই শুনতে পেরে বাজান এমন পিটান পিটাই তো কইতো যে তোর বাপ মরার সময় তোরে জমি লিখে দিয়ে গেছে, রাম দিয়া দে। এই যে গেল আমি তো বুঝতে পারি নাই, সেইটাই তো শেষ দাওয়াত। জমিটা আমি খুব শখ করে ওই যে প্রাইমারি স্কুলে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো খেলার মাঠ নাই বাজান। তুমি তো আমার বিয়া দিয়ে ভর করে দিছো, এই কানের মধ্যে গেলে বাজে। আমার ভাই আর কয় না বাজান আজকে করছে কি জানো, আমার শ্বশুরের দাম একটা রয়েছে, আমার উঠানে পালাইছে খুব। ওর শ্বশুরে কয় এ বলে ময়রা গাটলায় পড়ে ছিল।
কিন্তু আমি তো জানি ঘরের টিনের চালের লেগে টিনের চাল কেনানোর টাকা দিতে পারি নাই আমি। দেখ বাবা যান আমার কত বিদেছে দেখবা বাগান আরে কি দেখি দেখি উঠা বসো উঠা বসো উঠা বসো। বাজার আমার খিদা লাগছে খিদা লাগছে মা? তো সেটা তো আগে বলবো না। খিদা লাগছে, উঠো উঠো। কামাল ঠিক করে কত, তুই সত্যি সত্যি কিছু দেখছস? ভাই কথা হলো যে আমরা 3 দিন আসলে একটা বড় স্টুপিড লঞ্চ। কেন? আমরা পয়লা খাইছি তারিখ, তারপরে কাঁচা কিছু না। তো কি হয়েছে? ওরে ভাই কথা হলো যে এই একটা প্রজেক্ট, তার মধ্যে রাইতের বেলা মায়া লক্ষণ থেকে কথা ভাই এই কামাইরা যখন একটা কিছু খায় গান যায় খালি উল্টা বলে কি দেয় না দেয়। আবু তুই বিশ্বাস কর আমি সত্যি দেখছি। কই আমি তো কিছু দেখতেছি না, গেট তো বন্ধ। আজিজ দারোয়ান নিশ্চয়ই নাক ডেকে ঘুমাইতেছে এতক্ষণ। ও ভাই ভাই রে ওই পয়সা খরচ করে নেশা করছি না, এখন এ থাকলে নেশা ছুড়ে দেবো ভাই। চল তাহলে কি না কি দেখছে। শেষ করে দিছি। ভাত তো কম খাও না, এখন আমি কি খামু? বাগান সেই সকালবেলা ঈদ দুগা পান টানাত গেছিলাম, পেটে পড়ছে নি। চারবার তো মায়ের খেয়েছি। আচ্ছা বাগান মায়ের খেলে কি বেশি খিদা লাগেনি? বুঝছি, এখন খাওন তো হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ আমার আবার ভাত চড়ান লাগবো। এখন তুমি কই যাবে? যাও। কই যাবো? হ্যাঁ হ্যাঁ এত রাতে কেউ বাইরে জানি, এটা তুমি কি কইলা? আর একটা মাইয়া মনে সাথে রাতে কই যাবো আমি? ও এইটা অবশ্য ঠিক। তাহলে এখন কি করবা? ঠিক আছে, তাহলে তুমি থাকো, কাল ফজর রক্ত চলে যাবে। ফজর ওয়াক্তে চলে যাবো? হ্যাঁ। আচ্ছা চলে যাবো মানে এত বড় আল্লাহ দুনিয়া আমার কোথাও না কোথাও তো জায়গা হইব। আমি যাবো না, কেউ না কেউ তো আমার রাখতে কাম তুমি এটা তো এই যে আবার কাইনো না কাইনো না। আচ্ছা খাও খাও, এই যে আর নাই। আচ্ছা তুমি এদিকে খাও খাও।